মর্নিং, শুভ শুভ সকাল বন্ধুরা। দুপুরে লাঞ্চ আমার দেরি হয়ে গেল আজকে তোমাদেরকে দেখাতে। এই যে চিমনিটা আমাকে পরিষ্কার করে দিয়ে গেল, এইটা পরিষ্কার না হলে তো দেখতে খারাপ লাগে চিমনিটা। এটা পরিষ্কার করতে করতে আমার আজকে দুপুরের লাঞ্চটা একটু দেরি হয়ে গেল। সরি বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ইউটিউব চ্যানেলে যারা আছে বন্ধুরা, তাদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করো। সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না বন্ধুরা, সাপোর্ট ছাড়া চলা যাবে না। আমার দুপুরের লাঞ্চটা দেখো, আমি লাঞ্চ রান্না করছি। আর আমার থোবড়াটা একটু দেখো। অপর্ণা রয়, মাই চ্যানেল, ইউটিউবার। আমি রান্না করছি, তোমরা রান্নাটা দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। রান্নাটা দেখো। হালকা ভাজা হবে বন্ধুরা, হালকা ভাজা হবে, ফ্রাই হবে না বেশি। ফ্রাই করব না। অনেকে আবার ভাপা করে, অনেকে আবার ভাপাটা না বেশি ভালো লাগে না। ইলিশ মাছটাই ভালো লাগে ভাপা, তাই না বন্ধুরা? ইলিশ মাছটা যেইভাবে রান্না করো সেইভাবেই ভালো লাগে। আর আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এটা মাখা মাখা হবে, ঝোলটা মাখা মাখা হবে ঝোলটা। আর সব পেস্ট করা আছে দেখো, ঝাল। আর এখানে হবে সর্ষে শাক, আর ধনে পাতাটা মাছটা নামানোর সময় দিব, আর রসুন পেঁয়াজ সোমবার দিব সর্ষে শাকে। দেখো, একটু হালকা ভেজে না নিলে ভালো লাগে না, রুই মাছ তো। একটু হালকা, এই যে লাল হয়ে আসছে। আর কেননা আমার রুই কাতল এগুলো ভাপা খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে ইলিশ মাছটা ভাপা খেতে, তাই না বন্ধুরা? এখন আমি এখানে সব করা আছে, মশলাটা আমি দিয়ে দেব, হতে থাকবে। আর একটু বাকি ধোয়া জলটা দিয়ে দেব, গরম জল, ধোয়া ওঠা জল। দেখো ধোয়া উঠছে, বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। দেখো কালারটা কত সুন্দর আসছে। একটু হালকা ভেজে নিলাম, আমার একদম ভাপে খেতে ইচ্ছা করে না রুই মাছ। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। রুই মাছে ঝাল, কালিয়া বলো, ঝাল বলো, একটু হালকা হালকা। এই ঠান্ডা ওয়েদারে বেশি ঝোল ভালো লাগে না। একবার ভাবলাম আলু দিব, আলুটা ভালো লাগবে না। দেখো টকবক টকবক করে ফুটছে। আর আমি এড করব অল্প চিনি, চিনিটা আমি এড করব অল্প কালারের জন্য। দেখো বন্ধুরা, যারা চিনি কালারের জন্য দিতে চাও একটু চিনি দিয়ে দেবে। এই দেখো একটু চিনি দিয়ে দিলাম, আমি ছড়িয়ে দিলাম। এটা মাখা মাখা হবে, রুই মাছের ভাপা আমার একদম ভালো লাগে না। আর এদিকে ভাত হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই দেখো এটা হয়ে আসছে, এটার মধ্যে না আরেকটু জল দিতে হবে, আর অল্প জল দিতে হবে। এই মশলাটা যখন একটু একটা কাঁচা গন্ধ থাকে না, এটা গন্ধটা যখন শেষ হয়ে যাবে, তেল তেল উঠে চলে আসবে মাছের চারপাশে, তখন আমি একটু গরম জল দিয়ে দেব বন্ধুরা। রুই মাছের ঝাল, তোমরা কালিয়াও বলতে পারো, ঝালও বলতে পারো, যাই বল, কালিয়া আমি বলবো না, রুই মাছের ঝাল। এই ঠান্ডা মৌসুমের মধ্যে একটু মাখা মাখা, তেল যখন উঠে আসবে তখন আমি হালকা গরম জল দিয়ে দিব। দেখো চারপাশে তেল উঠে চলে আসছে। দেখো এটা এরকম করে খেয়ে দেখবে, একদম ডাইরেক্ট ভাপা অনেকে করে, আমার একদম ভালো লাগে না ভাপা খেতে। অল্প জল দিয়ে দিলাম, এটা আরেকটু শুকাবে। এটা শুকা শুকা গরম ভাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আমি শর্টে ছেড়ে দিব, ইউটিউব চ্যানেলের শর্টে। এটা একটু লং করলাম, একটা লংও চাই ভিডিও। দেখো এখন আমি একটু পরে এটা নামিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব।
কেমন লাগলো? থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সাথে থাকো। আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমাদের? এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে পাশে থাকো। অল দ্য বেস্ট। হ্যাপি নিউ ইয়ার।